আমি একটু অনুরোধ করি, যারা হরিনাম পেয়েছেন গুরুদেবের কাছ থেকে, যারা হরিনাম কীর্তন করেন, হরিদাস ঠাকুর আমাদের সামনে একেবারে চিহ্নিত করে রেখে গেলেন, দৈন্য না হলে কিন্তু কোনো কালে প্রেম পাবে না। এক একটা বিষয় বলতে গেলে ওই দিকেই চলে যায়, আমি হারিয়ে ফেলছি আমার পথ, ফিরে আসি। এই জন্য এইখানে হরিদাস ঠাকুরের এই দৈন্যতাই হলো আমাদের শিক্ষা। মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে করো তুমি দৈন্য সংবরণ। এই দেখুন দৈন্যের মহিমা এবার প্রভুর মুখে ঝংকরিত হয়ে উঠলো। সিদ্ধান্ত মণিমুক্তা গুলো ঝংকৃত করছে প্রভুর মুখে। কি বলছেন? প্রভু কহে দৈন্য তুমি করো সংবরণ। হরিদাস, এত কেঁদো না, নিজেকে এত পাপী বলো না, আমার পেছনে নিজের মস্তক অবনত করে এভাবে নিজেকে পাপিষ্ট অধম বলো না। কেন? প্রভু কহে করো তুমি দৈন্য সংবরণ। কেন সংবরণ বললেন? তোমার দৈন্যতে ফাটে মোর মন। আচ্ছা, আমরা যদি একটু প্রশ্ন করি, ভগবানের বুক ফেটে যায় কখন? মা, ভগবানের বুকটা ফাটে, যন্ত্রণায় ফাটে। কখন ভগবানের বুকটা ফাটে? বললেন শুদ্ধ ভক্ত যখন কপটতা না দেখিয়ে, আমরা এমনি দৈন্য দেখাই, খুব চালাক তো, আমার কথা বলছি, আমরা বাইরে গেলি না বাবা আমি কিছু জানি না, আমি অধম, আমি মূঢ়, কিন্তু ভেতরে ভেতরে অভিমান বজায় রেখে কথাগুলো বলি। আমাদের দৈন্যটাও কপট। আমরা যে দৈন্যটা দেখাই, বাবা আমি অধম, আমি নরাধম, আমি কিছু জানি না, বুঝি না, আমি হীন, অমুক তমুক, আসলে ওটা ওর অন্তরের কথা না। অন্তরে আমরা বলি না, কিন্তু বাইরে মুখে ফুলঝুরি ফোটে, আমি বুঝি না, আমি হীন, আমি কাঙাল, আমি দৈন্য ইত্যাদি। সেই গল্পটা মনে পড়েছে, গোবিন্দের মাথায় খুব যন্ত্রণা করছে। গোবিন্দকে নারদ বলছে প্রভু যন্ত্রণার কারণ। তো এই পৃথিবীতে এক বেটা, গোবিন্দ বলছেন এক বেটা, সে বাড়ি করে লিখেছে গোবিন্দ ভবন। এখন লোক লেখে, তবে লেখাটাও কপটতা। বাবা মায়ের আশীর্বাদ, বাড়ির প্লেট তৈরি করে লেখে বড় বাড়ির সামনে বাবা মায়ের, ভেতরে ঢুকে খোঁজ নিয়ে দেখুন বাবা-মার ভাত দেয় না। আমি যশোরে একবার পাঠ করতে গিয়ে দেখি এক ধনীর বাড়িতে পাঠ, গেটের সামনে লেখা কুকুর হতে সাবধান। মনে মনে কষ্ট হয়, আগেকার মানুষরা বাড়ি তৈরি করলে সিংহদুয়ারে শব্দ লিখত, সত্যম শিবম সুন্দরম সত্যমেব জয়তে, এসব লিখত। এখন কুকুর হতে সাবধান। আমি বললাম বাবা, ঘটনাটা অনেকবার বলেছি আমি পাঠে, বাবা আমার তো কুকুরের ভয়। বলে ভয় নেই বাবা, কুকুর নেই বাড়ি। লিখেছেন যে ভিখারি কাঙাল যখন তখন ঢুকে পড়ে, কুকুরের ভয়ে যদি একটু আটকানো যায়। কত বড় কপট হলে এগুলো হয় বলুন। আমরা এখন মুখে যেটা বলি সেটা আমাদের মনের কথা না। এই কপট চাতুরি ছেড়ে হরিনাম না বললে লক্ষ কোটি জন্মেও কাজ হবে না। ছাড়ো রে মন কপট চাতুরি। শব্দগুলো ছোট কিন্তু মর্মভেদী। রাধা কৃষ্ণের নাম গান করতে চাও, কপটতা ছাড়ো। আমাদের কপটতাটা কোন জায়গায় পৌঁছেছে জানেন? মন্দিরে বসে বসে বিকেল বেলা একজন গীতা পাঠ ভাগবত করতে গিয়ে ঘুমোচ্ছে, দেখুন ঝুল খাচ্ছে। ও মা, 10-20 জন বিশেষ সমাজের প্রতিষ্ঠিত অতিথিবৃন্দ ঢুকছে মন্দিরে, 10-20 জন ঢুকছে, একবার পাজরা গাড়ির থেকে নেবে। এই তখন আবার জেগে শুরু করে বললাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, শুরু করে দিয়েছে। ওটা কি ভগবত শোনানোর জন্য না ওই লোকগুলো আসছে ওদের দেখাবার জন্য? আজকে আমার বাড়িতে অনুষ্ঠান হবে, পাঠক আসবে, কীর্তন আচার্যরা আসবে, ভক্তবৃন্দ আসবে। তাই বললাম কি জানেন, ঠাকুর ঘরে চুনি বাল্ব লাগিয়ে দিলাম। একেবারে ঠাকুরের ওই সিংহাসনে সুন্দর সুন্দর আলো, নীল বেগুনি সেট করে দিলাম। দেওয়ার পরে ভালো করে মুছলাম, মালা কেটে পোশাক টোশাক পরিয়ে ঠাকুরকে একেবারে রেখে দিলাম। ফুলগুলো দিলাম কোন দিকে জানেন?
এটা আমাদের নিতাই একবার বলেছিল, ফুলগুলো দিলাম ঠাকুরের চরণের বিমুখে, মানে ঠাকুরের চরণেই ফুলগুলো সামনের দিকে। এসব কপট বুদ্ধি কিরকম জানেন, অন্যদিন ঠাকুরকে সাজায় না। আজ আমার বাড়িতে ভক্তরা এসে দেখুক আমার রাধা মাধবকে আমি কি সুন্দর পরিপাটি করে রাখি। এগুলোতে ভগবান খুব কষ্ট পায়। সরল না হলে ভগবান ভক্তি পাওয়া যায় না। আচ্ছা, জলের ভিতরে একটা অঙ্গুলি প্রবেশ করানো যায় না, একটা লোহার শলাকা দিলেই তো জলের তলে চলে যায়, বাধা পায় কি? জলটা তরল নির্মল বলে। আচ্ছা, জলটা যখন বরফ হয়ে যায় শীতল যোগে, তখন বরফের ভিতর ঢুকবে তো আঙুলটা? কপট ব্যক্তির হৃদয়টা এত কঠিন হয়ে যায়, ওর মধ্যে প্রেম ভক্তি ঢোকবার অবকাশ পায় না। আচ্ছা, বুঝলাম, পেরেক ঠুকে দিই, বলে বরফ ভেঙে যাবে। বলে ওর থেকে আরো শক্ত হলো কাঠ, বরফের থেকে আরো শক্ত হলো সারি কাঠ। বলে কাঠে লোহার শলাকা বিদ্ধ করা যাবে? বলে একটু আঘাত করতে হবে, হাতুড়ি দিয়ে তবে যাবে। এক জায়গায় হাতুড়ি দিয়ে আঘাত করলেও যাবে না, কাঠের থেকে শক্ত হলো লোহা। লোহাতে তারে কাটা ঠুকতে গেলে ঠিকরে যাবে। কপটতা করতে করতে আমাদের সব হয়ে গেছে পাথর থেকেও কঠিন লোহা। ওই জন্য ওর ভিতরে প্রেম ভক্তি ঢোকবার অবকাশ পায় না। খুব সাবধান। তো সে বাড়িটা করেছে গোবিন্দ ভবন, তারপরে বাগানটা করেছে গোবিন্দ কানন। একেবারে পুকুরটার গায়ে লিখে দিয়েছে রাধা কুণ্ড। কত বা সব গোবিন্দের, বাগানও গোবিন্দের, বাড়ি গোবিন্দের, আমি কে? গোবিন্দ দাস। এখন সেই ফুলের বাগানে এসে একটা গাভী মা সে মুড়িয়ে দিয়েছে ফুলগুলো, শাকসবজিগুলো, রাগের মাথায় বাঁশ দিয়ে দিয়েছে বাড়ি। গো মাতা তো ঘুরে বেকায়দা লাগায়, স্পর্শকাতর জায়গায় মাথায় লেগেছে, ঘুরে মরে পড়ে গেছে। তখন গোহত্যা মহাপাপ তো জানে, ভজন সাধন শাস্ত্র একটু ঘাটাঘাটি করে। ও তখন বলছে গোহত্যা তো মহাপাপ, কিন্তু বাড়ি গোবিন্দের, পুকুর গোবিন্দের, বাগান গোবিন্দের, আমি গোবিন্দের, বাসও গোবিন্দের, মেরেছেও গোবিন্দ। যেই নাই বলা সঁপে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে সব গোবিন্দের। যন্ত্রণাটা ওর মাথা, পাপের যন্ত্রণাটা ওর মাথা থেকে সাক্ষাৎ গোবিন্দের মাথায় শুরু হয়ে গেছে। নারদ বলছে, প্রভু ঔষধ আমার কাছে আছে, এই যন্ত্রণা তোমার মাথায় আমি বেশিক্ষণ রাখবো না। ও সাধু বেশে ওর বাড়িতে এসছে, গরু মেরেছে যে, বাগান গোবিন্দের যার। নারদ সাধু বেশে এসে বলছেন, দণ্ডবত দণ্ডবত। হ্যাঁ দণ্ডবত। বলছি, কি অপূর্ব আপনার এই তপবন স্নিগ্ধ বনাঞ্চল ভূমি, আমাকে বড় আনন্দ দিচ্ছে। আপনার পিতা ঠাকুর খুব জ্ঞানী ছিলেন, দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, সংস্কৃতিমনা ছিলেন, নালে এত সুন্দর বাগান বাড়ি করে যেতে পারে? নারদ ওষুধ শুরু করেছে। ও বলছে, আপনার একটু ভুল হচ্ছে, এগুলো আমার বাবা করেনি, এগুলো এই অদমি তো করেছে। বলে আপনার বাবাকে পেলে একটা মালা চন্দন দিয়ে প্রণাম করতাম, এত সুন্দর সরোবর করে গেছে, পুকুর কেটে গেছে। আরে মশাই, আমার বাবা তো সেই ছোটবেলায় পটল তুলেছে, আরে যা কিছু দেখেছেন আমি টুকটাক করে চেষ্টা করে। নারদ বলছে, প্রভু শুরু হয়ে গেছে। বাগানটাও কি সুন্দর করে করে গেল। এটা আপনার সন্তান করেছে, এটা আপনার পিতা করেছে। মশাই, আপনি কি বাধাতে এসছেন আমার সাথে? আমি বারবার বলছি না আমি করেছি, আমি করেছি, আমি করেছি। বলে গরু মানলো তাহলে কে? নারদ নেই, যন্ত্রণা ওইখান থেকে এখানে চলে এসছে। কপটতার এই হলো পরিণাম। ঠাকুর রামকৃষ্ণ বললেন, কপট হলে কিরকম হয় জানেন? টিয়া পাখিগুলো খাঁচায় একটু দানা দিয়ে, একটু দুধ দিয়ে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ শেখাতে হয়। ময়নাকে টিয়াকে বলেও বা, তখন শ্রুতি মধুর হয়, কানে আনন্দ দেয়, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, একবার ছেড়ে দিয়ে দেখ, একবার বিড়ালের সামনে টিয়া পাখিটা দিয়ে দেখ কিরম রাধা কৃষ্ণ বলে, তখন ট্যাটা করে উঠবে। আমরাও ঠিক উপযুক্ত সময়ে ওই ভেতরের কপটতা বেরিয়ে পড়ে। সাবধান,
দৈন্যকে রক্ষা করুন। দৈন্য দিয়ে কপটতা, আজকে সব ধ্বংস হয়ে গেল এই কপটতার জন্য। এত ছল, এত চাতুরি, এত কপটতা, তো হরি ভজনে কাজ দেবে কি? এই জন্য হরিদাস ঠাকুর বললেন, গাও গাও না, আমাদের মহাজন বলছেন কি, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মহাজনের ভাষা দেখেছেন, গৌর গুণগান গাবে কিন্তু মনটা সরল করো। সরল হলে কেমন হয় জানেন? যে বাড়িতে শিশু আছে ওই বাড়ির অর্ধেক দুঃখ ওই একাই নিয়ে নেয়। যে বাড়িতে ছোট শিশু নাই না, তাদের দুঃখের শেষ নাই। যে দম্পতির পিতামাতার ডাক শুনতে পায় না, ছোট শিশু গৃহে আসেনি, তাদের দুঃখের শেষ নাই। বাড়িতে শিশু থাকলে তারা অর্ধেক অভিশাপ, অর্ধেক দুঃখ নিয়ে নেয়। এখন ওই শিশুটি যখন হেসে ওঠে, ওই হাসিটা এত মানানসই হয় কেন জানেন? মা বাবার মনকে, পরিবারের সদস্যদের মনকে আনন্দে উত্তাল করে তোলে। তারা সব ক্লান্তি দুঃখ ভুলে যায়, কারণ শিশুটা সরল। এই জন্য ওর হাসিটার মধ্যে একটা দিব্য আশীর্বাদ ঝরে পড়ে। ওই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, ওই শিশুটি যখন বয়ঃক্রমে বৃদ্ধ হয়, তখন হাসলে ওটা হয়তো, বৃদ্ধ হাসলে তো, বৃদ্ধ হাসলে কি হয়, আরো কান মনকে জ্বালা ধরিয়ে দেয়। বেটা হাসার আর জায়গা পাচ্ছ না। একই ব্যক্তি তো আসলে বৃদ্ধ বয়সে জন্মচক্রে ওর মনে ওই শিশুর সরলতাটা হারিয়ে ফেলেছে। ওই একই মুখ, একই ব্যক্তি 60 বছর বয়সে হাসলে বেমানান। তার মানে সরলতায় সব দুঃখ জরা ব্যাধি মুছিয়ে দিতে পারে। আর সরল হতে গেলে কপটতা ত্যাগ করতে হবে। এই রোগেই আমরা রোগী। আসুন, ঠাকুর হরিদাসের মহিমা একটু এগিয়ে যায়। এ কথা একদিনে হবে না, সপ্ত দিনেও বুঝি। ভূমিকাটাও তো হয়নি, এর মধ্যে প্রায় ঘন্টাখানিক চলে গেল। যেটা বোঝাতে বারবার চেষ্টা করছি সেটা হলো দৈন্য। এই জন্য তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। মহাপ্রভু বলছেন, তোমা লাগি জগন্নাথে করিব হরিদাস। এত দৈন্য করো না, এত চোখের জল ফেলো না। আমি তোমার জন্য জগন্নাথের নিবেদন করব। কি? তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। আচ্ছা, মহাপ্রভু তখন বললেন, তোমা লাগি জগন্নাথের এইরকম ভক্ত না হলে, এমন দৈন্যের মূর্তিমন্ত ভক্ত না হলে এমন দৈন্যের ভগবান হয়? যেমন হাড়ি সরাটার মাপ তো তাই হতে হবে। যেমন দৈন্যের ভক্ত তেমনি ভগবানেরও কি দৈন্য। আচ্ছা, মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। শ্রীকৃষ্ণের অভিন্ন তত্ত্ব হলেন শ্রী গৌরাঙ্গ। তো তিনি কি এই কথাটা বলছেন কেন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন? প্রভু তো বলতে পারে, ঠিক আছে হরিদাস, অত দৈন্য করো না, আমি তোমাকে কৃপা করে, আমি তোমাকে কৃপা করে নিয়ে যাব। আচ্ছা, এই কথা না বলে প্রভু বলছেন কেন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন? প্রভু তুমি বলতে পারো না, তুমি আশীর্বাদ করতে পারো না, তুমি কৃপা দিতে পারো না যে চলো লীলা চলে, জগন্নাথে নিবেদন করবে কেন তুমি? বললেন, এই দেখো, ভক্ত যেমন জন্য ভগবানেরও। মহাপ্রভু একবারও বললেন না আমি নিয়ে যাব, বললেন তোমার জন্য জগন্নাথকে আমি। আহা, যেমন দৈন্যের ভগবান তেমন দৈন্যের ভক্ত। এই না হলে হয়? উপযুক্ততা চাইতো। এখন কিছুদিন পরে নামাচার্য হরিদাস ঠাকুর গেলেন। একটা আশ্চর্যের সংবাদ কি জানেন? পুরুষোত্তম ক্ষেত্রে যারা যায় তারা একবার জগন্নাথ মুখটা, বলভদ্র সুভদ্রার জির মুখটা দেখে। নামাচার্য হরিদাস জীবনের সিংহভাগ সময় লীলাচলে কাটিয়েছেন, কিন্তু কোনোদিন জগন্নাথ মন্দিরে যাননি। কেন যাননি জানেন? জাননি, আমি যবন কুলে বেড়ে উঠেছি, আমার জগন্নাথের সামনে যাওয়ার কোনো অধিকার নেই। কত বড় দৈন্য যে সারাটা জীবন কি করতেন জানেন? রাতের অন্ধকারে বা গোধূলি বেলায়
একটু লতা পাতাকে সরিয়ে ওই আকাশের চাঁদটা যেমন রমজানের ওই রোজার শেষে কাচির মতো চাঁদটা মুসলিম সমাজের মানুষরা তপস্বীরা দেখে আনন্দ পায়, উনি গাছের লতা পাতা সরিয়ে চোখের জলে জগন্নাথের চক্করটা হে জগন্নাথ, তোমার সম্মুখে যাওয়ার মতো আমার অধিকার নাই, আমি অস্পৃশ্য, আমি পামর। হে জগন্নাথ, তাই চক্রের মধ্যে দিয়ে তোমাকে দেখিয়ে আর প্রণাম করি জগন্নাথ। পারা যায়? এসব কথা কি শব্দ দিয়ে বোঝানো যায়? অনুভূতি শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। কি জাতীয় অনুভূতি হলে ওইভাবে উনি দেখতেন? সারা জীবনের জন্য একবারও জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়াননি। একবার সনাতন গোস্বামীকে মহাপ্রভু কাশী মিশ্রালয়ে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। লাগে 10 মিনিট। সনাতন গোস্বামীর হরিদাস ঠাকুরের কুটির থেকে মহাপ্রভুর গম্ভীরায় যেতে 10 মিনিট সময় লাগে। 1 ঘন্টা পর ঘুরে এলো সনাতন, এবং যখন এলো দেখে পায়ে ফোসকা পড়ে গেছে। সনাতন, এইটুকু পথ তোমার এত বিলম্ব হলো? সনাতন গোস্বামী শ্রীপাদ অবনত মস্তকে ছল ছল চোখে জল, প্রভু আমি সামনে দিয়ে আসিনি। জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে আসলে 10 মিনিটে আসা যায়, আমি আসিনি। কেন? কেন সনাতন? বললাম আমি পেছন দিয়ে মন্দিরের ওই তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে 1 ঘন্টার পথ হেঁটে আমি চলে এসেছি। কেন জানো? আমি অস্পৃশ্য, আমি পামর, আমি অযোগ্য। আমার গায়ের ছায়াটা, আমার গায়ের বাতাসটা যদি জগন্নাথের ভক্তের গায়ে লাগে তাহলে তারা অসুস্থ হয়ে যাবে। আমি ছায়া পথ দিয়ে আসিনি, বালির ওপর দিয়ে আসতে গিয়ে পাটা ফোসকা পড়ে গেছে। সনাতন গোস্বামী, যিনি আমাদের সরগোস্বামীর অন্যতম আচার্য শ্রীপাদ, তিনি তার ছায়াটা জগন্নাথের সেবকের গায়ে লাগবে বলে পায়ের ফোসকা পড়ে গরম বালি দিয়ে ঘুরে এসছেন। এই না হলে সনাতন, এই না হলে রূপ গোস্বামী। এই 6 গোসাই মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দেহ পদ। মুখে তো গায়, খুব বড় বড় করে নেচে গিয়ে গায়, শরণ নিয়েছি তো, এই দৈন্যতা নিয়েছি তো ওদের চরণ থেকে, খুব বড় বড় তো করে গায়, এই 6 গোসাই মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দেহ পদ। খুব বড় করে গায়। গাইবার বেলায় তো একেবারে চিৎকার করে গায়, নাচানাচি লাফালাফি দাবাদাবি করে। মানি তো? আমাদের ধনঞ্জয় পরম নিষ্কিঞ্চন ভক্ত, আমার কাছে একজন আদর্শ। ও একদিন একটা ঘটনা বলেছিল, শ্যামসুন্দর পণ্ডিত বাবার মুখে রাধাকুণ্ডে শুনেছিল। ঘটনাটা কি জানেন? নবদ্বীপে সিদ্ধ বাবা, নামনিষ্ঠ বাবা ভেতরে ভেতরে রাধারানীর চরণ চিন্তা করছে, আর বাইরে কীর্তন হচ্ছে। কীর্তনের একটা পদে নরোত্তমের আছে কি, পাষাণে ভাগিম মাতা, যদি গৌর তোমায় না পায় তো পাষাণে। যে এগুলো গাইলে সুর করে কি সুন্দর লাগে, খোল কর্তার মৃদঙ্গ দিয়ে, পাষাণে ভাঙিম মাতা। ওই পদটাও বারবার গাইছে, পাষাণে গৌর তোমায় না পেলে পাষাণে ভাঙিম। সিদ্ধ বাবা তাড়াতাড়ি বেরিয়ে এসে বলছেন, এই পদটা 10-12 বার গাইছিস, পাষাণে ভাঙিবে, এই পাষাণ আছে পাথর, এতে ভেঙে দেখা তো কিরম, গৌর না পেলে মাথা ভাঙতে পারিস, ভাঙ। এই গাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা গাই বটে, নিচে গিয়ে হাত পা ছুঁড়ে কত কি গাই বটে, মানি তো। দেহ পদ ছায়া। আবার কেউ যেন অপরাধ নেবেন না যারা কীর্তন করে, তাদের বলছি এরকম না, আমিও তো কীর্তন করি আপনাদের সাথে, সবাই করে, এটা কাউকে নির্ণয় করে বলা হলো না। সকলেই তো কীর্তন করবো, এরপরে ওই পটটা তো সকলেই গাইব নাকি? সংকীর্তন তো সকলেই অধিকার। কেউ যেন আজকাল আবার এমন দোষণীয়, আমি এর মধ্যে 1 ঘন্টা ধরে ভালো কথা বললেও তাও সেটা চিহ্নিত হবে না, যেই আমার বিপক্ষের কোনো প্রতিকূল কথা বাইরে গিয়ে সমালোচনা, দাদা এই কথাটা এরকম করে বলতে পারলো, আর কথাগুলো কানে যায়নি, হৃদয়ে যায়নি। আমাদের দশাটা এরকম দুর্দশা, আর কথাগুলো তার মনে নেই, ওইগুলো হৃদয়ে ধারণ করেনি।
এসব কথার আবার ভুল ব্যাখ্যা করবেন না, কাউকে চিহ্নিত করে কথাগুলো বলা না। আমরা সবাই তো কীর্তন করি, কিন্তু তাদের আদর্শটাকে গ্রহণ করি কি? এই জন্য এই হরিদাস ঠাকুর গেলেন, যাওয়ার পরে এই দৈন্যের কথাটা বলতে গেলেই তো একটা পাঠ শেষ হয়ে যায়, বিশ্রাম চলে যায়। দৈন্য থেকে বেরোতে পারছে না, যতবার ওর থেকে বেরোতে চেষ্টা করছি বারবার ওইখানেই ঘুরপাক খাওয়াচ্ছে। কবে হবে বলতে পারে? কবে হবে এই দৈন্য? দৈন্য হতে পারে মাথায় যদি একটু বোঝা চাপিয়ে দেওয়া যায়, ভারী কোনো বোঝা যা আমার বইবার থেকে বেশি ভারী, তাহলে কি হয়? ঘাড় মাজা পেকে যায়। তো সব ঠাকুর সোজা, আমার গোবিন্দ ত্রিভঙ্গ মুরারিকে 3 জায়গায় ভাঙা কেন ঠাকুর তোমার? গোবিন্দকে যদি জিজ্ঞেস করি সব ঠাকুর সোজা, তুমি এরকম 3 জায়গায় বাঁকা কেন? ঘাড়ের কাছে বাঁকা, মাজায় বাঁকা, পায়ের কাছে বাঁকা, ত্রিভঙ্গ মুরারি 3 জায়গায় ভাঙলো কেন তোমার? ভাগবত কিশোর আচার্য বলেছিলেন, গুরু বাবা নাকি বলেছিলেন যে 20 কেজি বইতে পারে, তার মাথায় 1 মণ চাপিয়ে দিলে তার ঘাড় পাত বেগবে। গোবিন্দ বলছেন কি, আমি রাধা প্রেমটাকে মাথায় করে নিয়েছি, তো ওই প্রেম এত মহিমাপূর্ণ যে ওই প্রেমের ভারে আমি বাঁকা হয়ে গেছি 3 জায়গায়, ওই প্রেমের ভরে বাঁকা হয়ে গেছে। তো যদি আপনার কাছে সরলতা দৈন্যতা থাকে, তখন আর মাথা উঠবে না, তখন আর মাথা উঠবে না। এই জন্য ছোটবেলার ওই পুস্তকের কথাগুলো নাই। শিক্ষা ব্যবস্থা তো জং ধরে গেছে। শিক্ষা ব্যবস্থায় এই কথাগুলো আগে কেমন ছিল? বড় যদি হতে চাও, বলুন তো, একটা লাইনেই কেমন করে বুঝিয়ে দিয়ে গেল, নতি না হলে উন্নতি হবে না। নতি উৎসর্গে উন্নতি, উন্নতি শব্দটার মধ্যে দেখবেন নতি আছে, নতিযুক্ত, নতি উৎসর্গে উন্নতি। অর্থাৎ নতি না স্বীকার করলে উন্নতি কোনদিন। বিশ্বকবির উপাধি রবীন্দ্রনাথ এমনি পায়নি। গীতাঞ্জলিতে তিনি এমন একটা লাইন লিখে দিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণে না, চরণ তলেও না, চরণ তলে যে ধুলি আছে তার তলে দাবি করছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তো যাই হোক, এই দৈন্যতা থেকে বেরিয়ে আসলেন, হরিদাস চলে গেলেন। আমরা একটু চেষ্টা করি এরপরে এগিয়ে যাওয়ার। হ্যাঁ, এই স্থানে রহ তুমি করো নাম সংকীর্তন। মহাপ্রভু বলছেন, হরিদাস এই স্থানটা কোনটা? যখন লীলাচলে গেলেন, মন্দিরে যাবেন না, মহাপ্রভু কি চিন্তা করলেন জানেন? একদিন জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠটা প্রভু নাড়ছেন। এটা কি নিমের নয়, বকুলের জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠটা মহাপ্রভু দাঁতের কাটি, ওইটা কি মনে করে নেড়ে ছেড়ে প্রভু বালির মধ্যে পুঁতে দিলেন। সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেই কাঠটা থেকে একটা বকুল বৃক্ষ পত্রে বকুল ফুলে পল্লবিত হয়ে প্রকাশিত হয়ে গেল। সেই বকুল গাছটা সিদ্ধ বকুল নামে আজও বেঁচে আছে মাথা উঁচু করে। মহাপ্রভুর হাতের জগন্নাথের প্রসাদী নিমের কাঠ, এটা অলৌকিক বস্তু, বেশি দিন থাকবে না। এই পুরীতে মাঝে যে ঝঞ্ঝাবাত হয়ে গেল, ঝড়ে কত কি ভেঙে গেল একতলা পর্যন্ত, সিদ্ধ বকুল ক্ষতিগ্রস্ত হয়নি। সিদ্ধ বকুল কেন দিয়েছিল জানেন? ওই কাঠিটা পুঁতে, আমার হরিদাস কোনোদিন ঘর বাঁধবে না, আমার হরিদাস কোনোদিন এই দেহ সুখ চাইবে না, রোদ বৃষ্টি ঝড়ে কোথায় হরিনাম করবে। তাই প্রভু বকুল গাছটা, সিদ্ধ বকুলটা দিয়ে বললেন, হে বকুল বৃক্ষ, আমার হরিদাসকে তুমি ছায়া দিও, রৌদ্র থেকে বাঁচিও, এই না হলে করুণাময় ভগবান বলে। ওই সিদ্ধ বকুলের তলে হরিদাসকে বললেন, কি বললেন? হ্যাঁ, এই স্থানে রহ তুমি করো নাম সংকীর্তন। মহাপ্রভু এই স্থানটাকে দেখিয়ে দিলেন। প্রতিদিন আমি আসি, প্রসাদন্নম, মহাপ্রভু বলছেন আমি তোমার জন্য প্রসাদের থালা পাঠিয়ে দেবো, এই স্থানে বসেই তুমি নাম করো।
মন্দিরের চক্র দেখি করহ প্রণাম। এই দেখুন, তুমি তো মন্দিরে যাবে না, তবে চক্রটা দেখো। এই জন্য দেখবেন যত্র যত্র জগন্নাথ শ্রী মন্দির আছে তার উপরে একটা চক্র। যত জগন্নাথ মন্দির হবে একটা চক্র থাকতেই হবে। ওই চক্র দেখে প্রণাম করছেন। এই মতো ঠাই তোমার আসিবে প্রসাদান্নম। হরিদাস, তুমি ঘর বাঁধনি, স্ত্রী নেই, পুত্র নেই, তুমি সারা জীবন হরিনামে নিবেদিতাত্মা হয়েছ। আমি আমার সেবার পরে অবশিষ্ট অদরামৃত প্রসাদ তোমার জন্য পাঠিয়ে দেব। বেশি দূরে এগোবো না। প্রভু এসেছেন। আসলে কোথায় সে ভাঙা মুকসেদপুর থেকে কালকে রাত 2:30টায় ফেরা, দুপুরে একটা পাঠ করে বিশ্রাম না। বলেন এই তো তুমিও তোমার নিজের ঢাক পেটাচ্ছ। হ্যাঁ, তুমি এমনি নিয়ে বিনিয়ে বলতে চাইছো আমি কত পাঠ করি রাত করি, তা না। বলতে চাইছি শরীরটা জড় শরীর, এই জন্য আপনাদেরও বেশি কষ্ট দেওয়ার অধিকার নাই। আমার মা এসছে, হরিদাস কথা উনি ভালোবাসেন, গর্ভধারিণী মা। আর এখন যে পরিবেশ, এইখানে হরিদাসের তত্ত্ব মানায়। মাকে শোনানোর ভাগ্য পেয়েছি, তার গর্বে এসে তার ঋণ শোধ করতে পারবো না কোনো জন্মে। তাকে ভালোবেসে সেবা করতেও পারিনি, তবে একটু হরি কথা দিয়ে তাকে আনন্দ দেওয়াটাই মনে করি পুত্র জন্মের সার্থকতা। আপনাদের মাঝেও এই দুটো হরি কথা বলবার সার্থকতা। এই জন্য আমরা একটু এগিয়ে যাই, দ্রুত গতিতে এগিয়ে যাই। মহাপ্রভু আসছেন। আচ্ছা, এতদিন জানতাম নদী সাগরে যায়, সাগর নদীর কাছে আসবে কেন? কেন আসবে না? আমরা চন্দ্রলোকে বিজ্ঞানীরা যেতে পারি, চাঁদ পৃথিবীতে আসবে কেন? ঘটনাটা ঘটলো তাই। চিরদিন ভক্ত যায় ভগবানের কাছে, আর হরিদাস ঠাকুরের কাছে প্রতিদিন স্বয়ং ভগবান নিজে আসছেন। ঘটনাটা বিপরীত না? ভক্তের মতো ভক্ত হলে, ভক্তের হৃদয়ে যদি দৈন্য প্রেম আকুলতা ব্যাকুলতা থাকে, ভগবান বলতেন কি ওই প্রেমের লোভে ভ্রমরের মতো আমি ভক্তের পিছু পিছু ছুটে বেড়াই চিরদিন। যদি ভক্তের হৃদয়ে প্রেম থাকে, ভক্তি থাকে, আমি ভগবান ওই ভক্তের পিছনে মধুলোভে মধুকর যেমন গুনগুন করে ছুটে চলে, আমিও আমার প্রেমসিক্ত ভক্ত হৃদয়ের প্রেম আস্বাদনের লোলুপ ভ্রমর হয়ে ভক্তের পিছনে ছুটে চলি। আর স্বয়ং ভগবান ভক্তের দুয়ারে আসছেন, প্রতিদিন আসেন মহাপ্রভু। সমুদ্রে অবগাহন করে এসে কি মিষ্টি করে ডাকেন হরিদাস। আহা, গৌরাঙ্গ মহাপ্রভুর মধুর কণ্ঠধ্বনিতে ডাকেন হরিদাস, হরিদাস। প্রভু এসেছো, এসেছো প্রভু। কত বড় করুণা তোমার, আমার মতো দিনহীন অস্পৃশ্য পামরের কাছে তুমি প্রতিদিন দর্শন দিতে এসো প্রভু। এসেছো প্রভু। প্রভু এসে হরিদাসকে বলছেন কি, দাও তো একটু আলিঙ্গন দাও। স্বয়ং ভগবান এই ভক্তের প্রেমে ব্যাকুল হয়ে দুবাহু আজানুলম্বিত ভুজ, আজানুলম্বিত বাহু প্রসারিত করে বলছেন হরিদাস আলিঙ্গন দাও। হরিদাস এক পা দুপা করে কাঁদতে কাঁদতে পিছোচ্ছে, ছুঁয়ো না প্রভু, ছুঁয়ো না, ছুঁয়ো না প্রভু। হ্যাঁ, আমি অস্পৃশ্য, আমি পামর, আমি জগৎ, আমাকে ছুঁয়ো না। এই হলো হরিদাস। চৈতন্য ভগবান পতিত পাবন উদ্ধারণ লীলাতে যিনি হাত বাড়িয়ে আলিঙ্গন করতে যাচ্ছেন, এক পা দুপা করে পিছিয়ে কাঁদছে, প্রভু ছুঁয়ো না, ছুঁয়ো না। এই দেখুন, এই দেখুন, যার কপটতা নেই, যার ভিতরে দৈন্য আছে, যার ভিতরে হরিনাম আশ্রয় করেছে যিনি, প্রভু তাকে কি বলছেন? প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি তো আমাতে। কথাগুলি কথা নয়, সমগ্র বেদ নিগড়ালে এমন কথা পাওয়া যাবে না। বেদের সারাৎসার প্রেম ভক্তির কথা, বেদেরই কথা, তবে বেদেরই সারাৎসার। প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিত। বাবা, আমরা যদি চৈতন্যদেবকে একটু জিজ্ঞাসা করি, উনি তো বিগ্রহ না, সাক্ষাৎ। আমরা যদি মহাপ্রভুকে একটু আমাদের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করি, প্রভু একটু কথাটা হিসাব করে বলো,
চৈতন্যদেবকে যদি আপনারা প্রশ্ন করেন, প্রভু কথাটা হিসাব করে বলো, তুমি পবিত্র হবে মানে তোমার ভিতরে অপবিত্রতা কিছু আছে নাকি? তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ মিলিত তনু, তুমি সচ্চিদানন্দ স্বরূপ বিগ্রহ, তোমাতে অপবিত্রতা কি? প্রশ্ন করতে পারি না আমরা প্রভুর কাছে? প্রভুই তো বলছেন তোমায় স্পর্শী পবিত্র হইতে। হরিদাস তোমাকে ছুতে যাচ্ছে, আলিঙ্গন করতে যাচ্ছে আমি পবিত্র হব বলে। আমরা প্রভুকে এবার জিজ্ঞাসা করব তোমার অপবিত্রতা কি? এর উত্তর দিয়েছেন বৈষ্ণব পদ বাবাজি মহারাজ। তিনি শাস্ত্রের সেই শাস্ত্রের ধীবর হয়ে তুলে এনেছেন। তিনি বলছেন কি, হরিদাস আমার ভিতরে কিছু অপবিত্রতা ঢুকে গেছে, কি জানো সেটা? ওইটা পবিত্র করবার জন্য আমি তোমাকে স্পর্শ করতে যাচ্ছি। কি জানো? আমি যেদিন সন্ন্যাস নিলাম, আমার নিমাই নাম থেকে, বিশ্বম্পর নাম থেকে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার আগে আমি 2টো বিবাহ করেছি। আমার মা ছিল, নবদ্বীপে আমার ছাত্র ছিল, আমার মেশো মাসি ছিল, চন্দ্রশেখর না? হরিদাস, জন্মের পরে তুমি বাবা মার মুখটাও দেখো। হরিদাস, তুমি তো জন্ম থেকেই সন্ন্যাসী। আমি 24 বছরে সন্ন্যাস নিয়ে নাম নিলাম গৌরী, বসন দিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি তো জন্ম থেকেই সন্ন্যাসী, তোমার তো কেউ নাই। হরিদাস কি পড়তো জানো বাবা? এই কথাটা বলবার আগে কেন কণ্ঠ রুদ্ধ হয়ে যায় না আমার? মানুষ শ্মশানে মশানে যে কাপড়গুলো ফেলে দিত, ওই কাপড়ের টুকরোটা গঙ্গা জলে চুবিয়ে হরিদার লজ্জা নিবারের মতো নেংটি করে পড়ত। যিনি স্বয়ং ব্রহ্মা, যিনি মহাপ্রভুর কৃপা পাত্র, রাজা মহারাজারাও যার সামনে নত হয়ে সেবার জন্য দাঁড়িয়ে থাকে, সেই হরিদাস জীবনে একটা নেংটি পরে কাটিয়েছে, গায়ে কিছু দেয়নি। হরিদাস, তুমি আমার থেকে বড় সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসের অভিমান তোমার নেই। এই পবিত্রতা তো আমার মধ্যে নেই। তুমি নিজের নামের বিশেষণ দাওনি, তুমি আমার থেকে আগের সন্ন্যাসী, কিন্তু তোমার ভিতরে অভিমান নেই। জানো, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, গৌরী বসনধারী, লোকে আমাকে কত সুনাম করে, কিন্তু হরিদাস নিজেকে কখনো তুমি সন্ন্যাসী বলে অভিমান করনি। আমার মধ্যে তোমার মতো দৈন্য নেই, তাই মনে হয় আমি অপবিত্র। তোমাকে স্পর্শ করলে যদি পবিত্র হতে পারি। পৃথিবীতে এমন ভগবান, এমন ভক্ত আর আমরা পাইনি। তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি তো আমাতে। এই দেখুন, যারা কপটতা ত্যাগ করে দৈন্য প্রেমের দ্বারা হরিনাম করে, হরিনামকে বড় বড় ভালোবেসে হৃদয়ের ধন, বৈকুণ্ঠের প্রেমধন মনে করে ভালোবেসে আঁকড়ে ধরে, যারা হরিনাম করেন এই যুগে আর কিছু করা লাগবে না তাদের। নাস্তেপ্য কিছু করা লাগবে না। দান ধ্যান যজ্ঞ তীর্থ পর্যটন এগুলো না করলেও শুধু হরিনাম নিষ্কপটে করে গেলে কি হয় তার দৃষ্টান্ত দেখুন। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। হরিদাস তো তীর্থে যায়নি, কোন তীর্থে তো স্নান করতে গেছে বলে আমাদের শাস্ত্র বলেনি। মহাপ্রভু তুমি এই কথা কোথায় পেলে? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। শব্দগুলো নিশ্চয়ই শুনছেন। হরিদাস ঠাকুরকে বলছেন ক্ষণে ক্ষণে তুমি সর্বতীর্থে স্নান করো, ক্ষণে ক্ষণে তুমি যজ্ঞদান। হরিদাস তো কোনো যজ্ঞ করেনি, বেনাপোলের গভীর জঙ্গলের মধ্যে বসে হরিনাম জপ করত, কই কোনো যজ্ঞ তো করেনি। বিরাট করে অষ্টপ্রহার 16 প্রহার তো করেনি, গুহার মধ্যে থেকে নাম করত, লোকালয়ে তেমন আসতো না হরিদাস। তো প্রভু তুমি এই কথা বলছে কেন ক্ষণে ক্ষণে? তাও প্রতি মুহূর্তে তুমি, ক্ষণে ক্ষণে মানে প্রতি মুহূর্তে তুমি যজ্ঞ তপদান করো। হরিদাস কিছু করেনি এসব, প্রভু বলছে কেন মুখে? বললেন এক হরিনাম যারা ভালোবেসে করে, ওই হরিনামের মধ্যে দিয়ে এই সমস্ত
এই সমস্ত ভাগবত সাধনগুলো একত্রিত হয়ে তার প্রাপ্তি হয়ে যায়। এই জন্য মহাপ্রভু বলেছেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশালো সকল। যিনি হরিনাম নিতে পারবেন, হরিনাম শুধু যিনি গ্রহণ করতে পারবেন, সে ক্ষণে ক্ষণে সর্বতীর্থে স্নান করবে, সে ক্ষণে ক্ষণে যজ্ঞদান তপস্যার ফল ফলে যাবে, শুধুমাত্র হরিনাম যদি কেউ আশ্রয় করে। এই আর কি বলছেন, নিরন্তর করো তুমি চারিবেদ অধ্যায়ন, দ্বিজরাশি হইতে তুমি পরম পাবন। বাবা, মহাপ্রভু বলছেন চারিবেদ করো তুমি, নিরন্তর করো তুমি চারিবেদ। কই হরিদাস ঠাকুর তো স্কুলে যায়নি, বেদ তো পড়তে পারে না, প্রভু তুমি এটা বলছো কেন? বললো বেদেরও সার হলো হরিনাম, বেদেরও নির্যাস হলো হরিনাম। সর্বশাস্ত্র মন্থন করে হরিনাম তুলে এনেছেন মহাপ্রভু। যারা নিত্য নিরন্তরে দন্যের সহিত হরিনাম করে, সরল নিষ্কপটে হরিনাম করে, বললেন তারা দ্বিজ মানে সন্ন্যাসীর থেকে, ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ। তারা চারি বেদকে তটস্থ করে নিয়েছেন। এই জন্য এই যুগে হরিনাম ছাড়া আলাদা কোনো, হরিনাম আশ্রয় ব্যতীত যার যোগ্য দান ধ্যান করলেও আমাদের ফলপ্রসূ হবে না, এটাই তার প্রমাণ। আর এই প্রমাণ রেখে আমরা এগিয়ে গিয়ে বলবো, এর পরের ঘটনাটা আজকের জন্য তোলা থাকুক। এর পরের ঘটনা বলতে গেলে তবে একটু মনে হয় ছিটে ফোটা আমাদের গায়ে লাগুক, এইটুকু নিয়েই বা ফিরে যায় আমরা। এই ঘটনাটা না বললে ঘুম হবে না হয়তো আমার, না আপনাদের মতো যারা শুদ্ধ ভক্ত। মহাপ্রভুর প্রসাদী অন্ন হরিদাস 3 দিন ফেরত দিয়েছেন। গোবিন্দ দাসকে প্রসাদ নামাতে বলে কয়েকদিন না জড় একটু অবস্থায় শরীরটা উঠছে না। হরিদাস একটু অর্ধসাহিত অবস্থায় হরিনাম করছে, প্রসাদটা রজকণা মস্তকে জিহ্বায় দিয়ে বলছেন নিয়ে যাও গোবিন্দ। আর দিন মহাপ্রভু তার ঠায় আইলা, গোবিন্দ দাস গিয়ে বলছে প্রভু তোমার হরিদাসের ব্যামো হয়েছে, ব্যাধি হয়েছে, প্রসাদ নিচ্ছে না 3 দিন। তুমি তো আমাকে বলনি গোবিন্দ, হরিদাস প্রসাদ পাচ্ছে না, 1 মুঠো করে পায়, আমার প্রসাদী অন্ন তাও পাচ্ছে না 3 দিন। মহাপ্রভু ছুটতে ছুটতে এসেছেন, এসে বলছে আর দিন মহাপ্রভু তার ঠায় আইলা, হরিদাস সুস্থ হও। জিজ্ঞাসা করছেন হরিদাস তুমি সুস্থ তো? নমস্কার করিতে হেও কইল নিবেদন। হরিদাস নমস্কার করে প্রণত হয়ে বলছেন শরীর সুস্থ, মোর অসুস্থ বুদ্ধি মন। প্রভু আমার শরীর সুস্থ, কিন্তু আমার মন বুদ্ধিটা, আমি জীবনের প্রথমে জানলাম মানুষের প্রকৃত রোগ কোনটা। মানুষের প্রকৃত রোগটা হলো ভগবানকে ভজন না করা। হরিদাস বলছেন প্রভু এই শরীরটা তো ছাই, 1 মুঠো কিরমিকিট। এই শরীরের অসুস্থতা না, জরা ব্যাধি অভিশাপ নিয়েই তো জন্মেছি আমরা, ওটা আসবে। এই মর জগতে, অভিশপ্ত জগতে, এই জরা মরণশীল জগতে জরা ব্যাধি আসবে, রাজা মহারাজাদেরও আসবে, সাধুও মরবে। কিন্তু ঠাকুরকে বলছেন আমার অসুস্থ হলো বুদ্ধি আর মন। কেন? প্রভু আগের মতো বয়স নাই, 3 লক্ষ নাম আমি যথাসময়ে সম্পন্ন করতে পারছি না, তাই আগের মতো সংখ্যা নাম পূর্ণ করতে পারছি না, তাই আমার মনটা অসুস্থ। বাবা আচ্ছা হরিদাস, মন বুদ্ধি অসুস্থ বলছো, প্রসাদ ফিরিয়ে দিচ্ছ কেন? বলে প্রভু প্রসাদ পেতে গেলে সময় ব্যয় হয়ে যাবে, তাতে সংখ্যা নাম পূর্ণ হবে না সময় মতো, তাই আমি অন্ন না পেলেও বাঁচবো, কিন্তু তোমার নামামৃত পান না করলে আমি বাঁচবো না। হ্যাঁ, নামামৃত বিনে যদি খাই অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। আমি অন্ন না পেলেও বাঁচবো। 21 দিন একটা মানুষের নারী বেঁচে থাকে জল অন্ন না পেলে, কিন্তু তোমার নাম না নিলে আমি একদিনও বাঁচবো না। এই হলো হরিদাস, এই হলো নামে নিষ্ঠা। আমাদের অনেকেই প্রশ্ন করে বিল্লমঙ্গল বাবাজি বলছেন, বাবাজি না, বিষয় বিল্লমঙ্গল বলুন। শুরু করে দিল বাবা, একদিন যদি 8 মালা না করতে পারি, কালকে 16 মালা করলে হবে না?
সারা দিন খাওয়া পড়া গল্প গুজব রান্না বান্না সব করলো, কল করে বলছে বাবা আজকে যদি 8 মালা না করতে পারি কালকে 16 মালা করে প্লাস মাইনাস করলে হবে না। বলতে ইচ্ছা করে বাবা আজকে না খেলে কালকে 2 দিনের গ্রাস একদিনে খেও, আজকে খেতে পারলে না বলে আজকেরটা আর কালকেরটা একসাথে খাবে, 6 বেলার খাদ্য একসাথে, তখন তো তা খাও না। ইনিয়ে বিনিয়ে কোন রকমে এইটা পাশ কাটাতে পারলে হয়। নামে আমাদের নিষ্ঠা কেমন জানেন? গুরুদেব বলে দিয়েছেন একটু মালা ঘোরাবি, আমি করলাম কি সন্ধ্যাবেলা মালা নিলাম বটে, কোন জায়গায় গিয়ে জপ করলাম জানেন? এক হাতে রিমোট এক হাতে মালা, ওটাও চলুক এটাও চলুক, এই না হলে নামে নিষ্ঠা। গুরুদেব বলে দিয়েছেন কাশি টানতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, কাশি টানছি, অনুরাগ নেই। আর বারবার তাকাচ্ছি দানা কটা হলো, দানা কটা টানলাম, ওতে কি নাম বলে? ওতে নাম বলে? হরিদাস নামের নিষ্ঠা কি বলেছেন? মুসলিম শাসনের সেই 22 বাজারে বেত্রাঘাতের সামনে কাজীর সামনে হরিদাস, নির্ভীক চিত্ত হরিদাস কি বলল? খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব এই হরিনাম। পারবেন? পারবেন? রাজার সামনে দাঁড়িয়ে তোমার গড্ডাম দেব, 22 বাজারে বেত্রাঘাত করে প্রাণ তুমি হরিনাম ছাড়ো। হরিদাস দীপ্ত কণ্ঠে, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব। এই হলো হরিনামের। আমার দেহটা কাটো, মেরে মেরে খণ্ড খণ্ড করে দাও, তবু বদন থেকে হরিনাম। এই টিভির সামনে বসে হরিনাম। 1 মালা যেতে পারিনি, ওই দানার দিকে দৃষ্টি কটা সরালাম, কাশি কটা টানলাম, এতে হবে না, এরকম করে হবে না। নিষ্ঠার সহিত হরিনাম করতে হবে। এই যে খুঁটিটা যেদিন এই চালটা দেবে বলে আজ সকালে পুঁতেছে, খুঁটিটা গর্তের মধ্যে দিয়েই কি চাল ধারণ করতে পেরেছে? ওটা নোট ছিল না? ওর ভিতরে কি করেছে? যে প্রতীত করেছে, সে শক্ত কিছু ইটের খটা মাটিটা দিয়ে ভালো করে কি বলে ওরে, এর উন্নত কোন ভাষা থাকলে বলতে হয় যে ওটা যাতে আর নড়ে না, না নড়ে শক্ত করে দিয়েছে। ওইটা হলো নিষ্ঠা, যাতে না নড়ে ভজন। যেটা ভজন শুরু করেছি ওটা যেন মৃত্যুর আগ পর্যন্ত না নড়ে, এর নাম নিষ্ঠা। আর নিষ্ঠা হলে উপচায় প্রেমের। যে ভজনে নিষ্ঠা নেই, হচ্ছে হবে না তেতেলে, হচ্ছে হবে না কাল করব, যাদের এই নিষ্ঠা নেই, তেতেলে স্বভাব, তারা যেন গোবিন্দ ভজনে না আসে। এক শিষ্য গুরুদেবকে গিয়ে বৃন্দাবনে বলছেন, গুরু মহারাজ গুরু মহারাজ হোতা নেই, তুমি যে ভজন দিয়েছো তা হচ্ছে না। গুরুদেবকে বলছেন প্রভু হোতা নেই। গুরুদেব বলছেন এই সে নাহি হোগা। বলছেন কি, কোন স্বামী অফিসে যাবে, স্ত্রী তুষ দিয়ে ভাত সিদ্ধ করতে বসেছে, ধানের তুষ দপ করে জলে, আর বলছে সে 9টা পর্যন্ত হাড়ির তলাও গরম হয় না। গুরুদেব বললেন এই সে নাহি হোগা, দাও দাও সে জ্বালানে কা পড়েগা, দাও দাও সে। তার মানে কি, তুষের আগুনে ভাত সিদ্ধ করে বাবাজির অফিস যাওয়া সম্ভব না, 11টা বেজে যাবে চাল সিদ্ধ হতে। বলছে দাও দাও করে জ্বালাও, শুকনো কাঠের আগুনটা দাও দাও করে জ্বালাও। তার মানে একটু লক্ষ্য করুন, বলছে নিষ্ঠাটা রেখে হরিনাম করো, কালকে বাঁচবে এমন ভরসা তো নাই, আগামীকালের সূর্য তোমার জন্য উঠবে এই ভরসা রেখো না, রেখো না। এই জন্য তার মধ্যেও তো অসুস্থ হয়ে যেতে পারি। আজ একটা মুখ দেখছি না এখানে, জানেন আমার বলাটা সমচীন হবে। আমার অত্যন্ত প্রিয় আমার আশিস দা হঠাৎ একদিন জানালেন, দাদা একটু প্রার্থনা করবেন, আপনার বৌদিমণির কিডনির সমস্যা। এই দেখুন, আজ উনি সুস্থ থাকলে এখানে পাঠ শুনতে আসতেন। আপনারা যারা বসে আছেন, আমরা যারা বসে আছি, আমরা যারা আছি না, 2 দিন পরে
একটু ডাক্তারি মেডিকেল টেস্ট করতে গিয়ে বলে দেবে 75% দুটো কিডনি ড্যামেজ, কিছু করার থাকবে না, বুঝিবা ক্যান্সারের জামও ধরা পড়ে যেতে পারে। আমি হুমায়ুন আহমেদের মুখটা দেখেছিলাম, ওই মানুষটার মুখটা থেরাপি দিয়ে পুড়িয়ে কেমন করে বিবর্ণ করা হয়েছিল। এই জন্য সময় কিন্তু কারো নাই, একটু আশীর্বাদ করবেন। উনি যে কটা দিন ভগবান রাখেন যেন ভগবানকে আশ্রয় করে যেতে পারে। কথাটি এই কারণে বলছি, তাকে ভালোবাসি। আশিস দা চেষ্টা করে, আপনাদের দুয়ারে পড়ে থেকে তার স্বভাব সম্পর্কে কেউ কোনোদিন মন্দ কিছু বলেনি, একটু আশীর্বাদ রাখবেন তার সুস্থতার জন্য। এই জন্য দৃষ্টান্তটা দিলাম, তিনি আসতে পারতেন কিন্তু সম্ভব না। তাকে এখানে তিনি আসতে পারতেন মানে আমি বৌদিমণির কথা বলছি, সম্ভব না। কারণ আমার কিডনিটাও কালকে ড্যামেজ ধরা পড়লে আমি পাঠ করতে আসতে পারবো না। কমল দল জল জীবন টলমল, পদ্ম পাতার উপরে বিন্দু জলকণা টলমল করছে, কখন যে বাতাসে জোরে পড়বে এ কথা কি কানে যায়, মর্মে যায়? কালকে তোমার জন্য সূর্য উদয় না হতে পারে, আর কবে এই চিন্তা চেতনা? এই বাড়িতে যারা আজকে ইন্দ্র সম সুভোগ করছে, যার অবদান সেই নারায়ণ সাধুখানায়, তারই হাতে গড়া সব। আজকে যারা এই বিত্ত বৈভব ভোগ করছেন, এটা তার সুআশীর্বাদ, তার কৃপা। কিন্তু তিনি নাই, তার ঘর, তার জমি, তার ব্যবহৃত বস্তু আছে, অথচ এটাই তো জগতের পরিণতি। যা পড়ে যাচ্ছ তা থাকবে না, কিন্তু যেটুকু হরিনাম নেবে ওটুকু উপরে গড়া থাকবে। গোবিন্দ তোমার জন্য ওইখানে জায়গা করে রাখবে। একটু এমনি করতে 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 হরিদাস এইবার কি চাইলো দেখুন, কথাটা না বলেই যেন শান্তি পাওয়া যাবে না। হরিদাস ঠাকুর কি বলছেন? হরিদাস ঠাকুর তাকিয়েছেন। হরিদাস কিছু বলবে, কিছু বলবে? আমি বিশ্রামে আসছি, এই কথাটুকু একটু মন দিয়ে শুনুন। কথাটি এই জগতের না, এই জগতে এই জাতীয় মর্মস্পর্শী দৃশ্য পৃথিবীতে আর ঘটেনি, ঘটবেও না। মহাপ্রভু হরিদাসের দিকে কি যেন তাকিয়ে আছে অপলক নয়নে। হরিদাস অনিমেষ নয়নে তাকিয়ে বলছেন, একটা নিবেদন ছিল। বলো হরিদাস, কি নিবেদন তোমার? প্রভু, জীবনে কোনোদিন চাইবার অধিকার নাই আমার। আমি এই জীবনে তোমার কাছে কোনোদিন কিছু প্রার্থনা করিনি। চাইতে গেলে তো অধিকার লাগে, আমার কোনো অধিকার নেই। তবে বহুদিন ধরে মনে একটা ইচ্ছা আছে, যদি অবৈধ বলি। হরিদাস বলছে, তোমার দৈন্যতে আমার বুক ফেটে যায়। হরিদাস দৈন্য সংবরণ করে বলো। বলছে, প্রভু, আমার জানি কেন মনে হচ্ছে সূর্য আর বেশিক্ষণ থাকবে না, অস্ত চলে যাবে। হরিদাস, কি বলতে চাইছো? ভেঙে বলো। প্রভু, আমার মন বলছে তুমি আর বেশি দিন জগতে লীলা করবে না, লীলা অপ্রকাট করে চলে যাবে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন, আমি তো এই কথা কাউকে বলিনি যে আমি লীলা সংবরণ করে চলে যাব। অদ্বৈতের তরজা পেয়েছি। আমার মনের কথা হরিদাস জানলো কি করে? যে যাকে ভালোবাসে না, তার মনের কথাগুলো না বললে অন্যের মনে চলে যায়। ভালোবাসা যেখানে আছে, মানে মুখে বলা লাগে না। হরিদাস বুঝতে পেরেছে, প্রভু আর বেশি দিন লীলা চলে। এই পূর্ণচন্দ্রের প্রেম বিতরণ লীলা থেকে অপরকাটে নিত্যধামে চলে যাবেন। হরিদাসকে মনে মনে প্রভু বলছেন, আমার যাওয়ার সংবাদটা জানলো কি করে? আমি তো কাউকে বলিনি। মহাপ্রভু বলছেন, হরিদাস, কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। প্রভু, যদি অভয় দাও একটা জিনিস চাই। কি চাই জানো? আমি তোমার আগে চলে যেতে চাই, তোমার অদর্শন দেখতে চাই না। সারা জীবন পর আজকে চাইছে প্রেমময় ভগবানের কাছে। কি চাইছে? নিজের সুখের জন্য কিছু চাইলো না তো। বলছেন তোমার অদর্শন আমি দেখতে চাই না।
হ্যাঁ, হরিদাসকে যদি বলি তুমি প্রভুর আগে চলে যেতে চাইছো কেন, বলে যেদিন গৌর হরি নিত্য প্রেমলীলা, এই প্রেমলীলা অপ্রকাটে চলে যাবেন, সেদিন এই লীলা চলের আনন্দের প্রেমের হাট ভেঙে যাবে। সেদিন পূর্ণচন্দ্র রাহুগ্রাসে অস্তমিত হবে। যেদিন মহাপ্রভু প্রেমময় প্রেম বিতরণ লীলা প্রকাট থেকে অপ্রকাটে চলে যাবেন, সেই দিন সমস্ত লীলাচলের আকাশ বাতাস অভিশপ্ত হয়ে হাহাকার করে বলবে হা গৌর হা গৌর। সেদিন এই লীলাচল ভূমিতে অন্ধকার বিভীষিকা নেমে আসবে। গৌর ছাড়া দিবালোকের সূর্য যদি আকাশ থেকে অস্তমিত হয়ে যায়, যেমন অন্ধকার নেমে আসে, সেই মহাপ্রভুর বিদায়ের দিনে, অভিশপ্ত দিনে, দীর্ঘশ্বাসের দিনে, হাহাকারের দিনটা আমি দেখতে চাই না। ওই দিনের আগে যেন আমার শরীর পড়ে। এরকম শুনেছেন কখনো? সারা জীবনের মধ্যে ভগবানের কাছে চাইলো, তা সেটা চাইলো তোমার অদর্শন আমি দেখতে সহ্য করতে পারবো না। যেমন মা পারে না সন্তানের চলে যাওয়া দেখতে, মার কোলে পুত্রের লাশ যেমন মা দেখতে পারে না, চাওয়াটা অমন, হে গৌর হরি আমি তোমার অদর্শন দেখতে পারবো না। হরিদাস ঠাকুরকে তখন মহাপ্রভু বলছেন, বাহ বাহ হরিদাস, আমার আগে তুমি চলে যেতে চাও। আচ্ছা, আমি চলে গেলে তুমি থাকতে পারবে না, তাই আমার আগে যেতে চাইছো হরিদাস। তুমি চলে গেলে কি আমিও থাকতে পারবো? তুমি ছাড়া যে আমার কেউ নেই। এই আপনজনে জগতে কেউ নেই ভগবান ছাড়া, গুরুদেব ছাড়া। সবাই মুখে বলে আমি তোমার, তোমার শেষের দিনে আমি পাশে থাকবো, নেই এ ক্ষমতা কারো নাই। সে হোক পিতা মাতা, হোক স্বামী স্ত্রী, হোক ভ্রাতা বন্ধু সজ্জন, এক ভগবান কেমন আদর করে বলছেন, হরিদাস আমার বিহনে তুমি থাকতে পারবে না। তোমার মতো নিষ্কিঞ্চন, আমার যা কিছু কাজ তো তোমার মতো হরিনাম প্রেম প্রচার তো তোমাকে নিয়ে হরিদাস। তুমি চলে গেলে আমি বাঁচবো তো? কথাটা খাটিয়েছিল মহাপ্রভু। হরিদাস নির্জানের পরে মহাপ্রভু আর বেশি দিন ছিলেন না। ভক্ত চলে গেছে তো আমি কাকে নিয়ে থাকবো? সতী নারী যেমন স্বামী মারা গেলে বেশি দিন আর থাকতে চায় না, জগতে আর বেশি দিন থাকতে চায় না, চলে যেতে তার প্রাণ চায়। এই হলো সতী নারীর একরকম কর্তব্য। সে আর এই জগৎকে অন্ধকার দেখে। প্রিয় স্বামী চলে যাওয়ার পরে অনেকেই চিতাতে নিজ ইচ্ছায় আত্মাহুতি দিয়েছিল, এ দেহ আমি রাখবো না। তো হরিদাস ঠাকুর বলছেন তোমার আগে যেতে চায়। প্রভু বলছেন আমার যত কাজ সব তোমাকে নিয়ে, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? ভক্ত ভগবানের এই কথা আর পাওয়া যায় না কোথাও। অমৃত অক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী 11 অধ্যায়ে লিপিবদ্ধ করেছেন হরিদাস নির্জান। একটু দেখবেন, খুলে দেখবেন অক্ষরগুলো। এরপরে বলছেন আর কিছু বলবে? বলেন প্রভু আর একটা বাঞ্ছা আছে। আর একটা বাঞ্ছা কি জানো? আর একটা বাঞ্ছা হলো আমার শেষের সময়, আমার অন্তিম সময়ে তুমি সামনে দাঁড়াবে। হে প্রেমমূর্তি, হে প্রেম রসরাজ মহাবা, আমি যখন জগৎ থেকে চলে যাব আমার সামনে একটু দাঁড়িয়েও। আমার তো এই জগতে আর কাউকে দেখবার স্বাদ নাই, তুমি দাঁড়িয়েও। আর কিছু হরিদাস? প্রভু তোমার কমল চরণ দোকানে আমি বুকে নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে যেন জগৎ থেকে বিদায় নিতে। পৃথিবীতে এমন চাওয়া আর পাবেন না। আমি আপনাদের একটু জানাই, ঠাকুরের সামনে বসে এই প্রার্থনাটা নিবেদন করে রাখবেন। আপনি আরজিটা জানিয়ে রাখবেন, ভগবান মর্জিটা পূর্ণ করতেও পারে। কি জানাবেন জানেন? প্রভু শেষের দিনে যেন ছোট পুত্রকে দেখবার ইচ্ছা না জাগে, আমার স্ত্রীর মুখটা দেখবার ইচ্ছা না জাগে। আমি যদি না বলি আমার দলিল সহায় সম্পত্তি তোরা দেখে রাখিস। প্রভু মৃত্যুর সময় যম ভয়ে আমি যেন খাটটা বিছানাটা আঁকড়ে না ধরি মুষ্টিবদ্ধ করে, আমি যেন পুত্র মুখ না দেখি, স্ত্রী মুখ না দেখি,
তোমাকে গৌর বলতে বলতে যেন নয়নে তোমাকে দেখে হাতটা উপরে তুলতে পারে। এটা জানিয়ে নিতে হয়, এটা জানাতে হয়। নামাচার্য হরিদাস বলে দিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রামণ। পরের দিন জগন্নাথ দর্শন করে মহাপ্রভু আর বিলম্ব করলেন না, প্রিয় ভক্তদের সাথে নিয়ে হরিদাসের কুটিরে আসলেন। হরিদাস তখন মৃদু মৃদু করে নাম করছে, উঠতে পারছে না। দেখছেন মরমী ভক্তগণ সরব দামোদর রামানন্দ অনুভবী ভক্তদের সাথে নিয়ে এসে মহাপ্রভু হরিদাসকে মাঝখানে রেখে কীর্তন শুরু করলেন, বেড়ি কীর্তন। হরিদাস তখন উঠতে পারছে না, একটু গড়াগড়ি দিয়ে বৈষ্ণবের চরণ ধুলোটা গায়ে মেখে বলছেন, হরিদাস এর থেকে ভাগ্য আর কোনোদিন পাবি না। ওর এই অঙ্গে বৈষ্ণবের চরণ ধুলি মাখাটাই হলো প্রেম ভক্তির একমাত্র ঔষধি। নিয়ে নে হরিদাস, এটাই তোর অলংকার। মেয়েকে বিবাহ দিতে গেলে যেমন পিতামাতা সালামকারা করে দেয়, হাতের নাকের গলার গড়িয়ে দেয়, হরিদাস ঠাকুর বলছেন বৈষ্ণবের চরণ ধুলোই হলো ভক্তের অলংকার, অন্য কোনো অলংকার তার নাই। হরিদাস ঠাকুর সমস্ত অঙ্গে ধুলা মাখছেন আর মরমী ভক্ত মহাপ্রভুর কোলে, মহাপ্রভু হরিদাসের কোলে গিয়ে মহাপ্রভুর চরণটা দিয়ে দিলেন। হরিদাস পেলেন মহাপ্রভুর আতুল চরণ, পেলেন চরণ ধুলি বৈষ্ণবে, আর মুখে শ্রীকৃষ্ণ উচ্চারণ করতে করতে চিরদিনের মতো মহাপ্রস্থানে বিশ্রাম নিয়ে দিলেন হরিদাস ঠাকুর। এর পরের ঘটনা বড় বিরহে কাতরা। মহাপ্রভু হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মৃত ব্যক্তিকে আমরা দেখতে গেলে বন্ধু হোক আত্মীয়কে স্নান না করে ঘরে ঢুকি না। মরা দেখে এসেছি বলে, অশুদ্ধ হয়েছি বলে স্নান করে জামা কাপড় ধুয়ে তুলতে হয়। আর প্রভু হরিদাসের প্রেমময় নিথর তনুটা কোলে উঠে নৃত্য করছে আর চুম্বন করে বলছেন, আমার হরিদাসকে আমি কারো কোলে দেব না, আমার হরিদাস শুধু আমার। প্রেমময় নিথর তনুকানা চুম্বন করে প্রভু নৃত্য করছে প্রেম দিব্য উন্মাদ ভাবে, আমার হরিদাসকে আমি কারো কাছে দেব না। ভক্তগণ, মৃত শরীরকে কেউ চুম্বন করে এভাবে, কোলে তুলে নৃত্য করে। ভক্তের শরীর চিন্ময় প্রেমময়। মহাপ্রভুকে স্বরূপ দামোদর বলছে, প্রভুর অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে, একটু ছেড়ে দাও। প্রভু তোমার প্রেমমত্ত নিত্য একটু থামাও, ও তো অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে। প্রভু আগে আগে চললেন। আহারে, আমার হরিদাসের তো কেউ বন্ধু বান্ধব নেই, আমি ছাড়া, নাম ছাড়া। আগে নাম চলছে, প্রভু চলছে, মাঝখানে হরিদাস। যখন হরিদাসের দেহটা, নিতর দেহটা তুলবে, যে বকুল গাছের তলায় বসে নাম করতো না, 2-1 ফোঁটা ঝরঝর করে জল হরিদাসের গায়ে পড়ছে আর দুটো বকুল ফুল। কে দিচ্ছে জানেন? সিদ্ধ বকুল বলছে, ঠাকুর আর তো কেউ আমাকে নাম শোনাবে না, সারাটা জীবন তোমার মুখে নাম শুনলাম, তোমার যাওয়ার বেলায় দুটো ফুল দিতে হয়, তো আমি তো হাতে করে দিতে পারবো না। তাই বকুল ফুলগুলো ঝরে ঝরে হরিদাসের অঙ্গে পড়তে লাগলো। সমুদ্রের তীরে যাওয়ার পরে, সমুদ্র তীরে যাওয়ার পরে হু হু করে সমুদ্র যেন কাঁপছে, সারাবে কাঁপছে। সমুদ্র হরিদাসের চরণটা ধুয়ে দিয়ে বিরহে কাঁদছে, ঠাকুর আমার তীরে বসে আত্মকেও মধুমাখা নাম শোনাবে না। হরিদাসের চরণটা ধুয়ে দিচ্ছে। মহাপ্রভু হরিদাসকে স্নান করালেন, কৌপিণ্ডরে প্রসাদী মালা দিয়ে, কাপড় দিয়ে হরিদাসকে পরিয়ে ফুলমালা চন্দনে চর্চিত করে বালু খুঁড়ে বালু সমাধির মধ্যে দিয়ে দিল। এই সময় দৃশ্যটা কেমন হবে? সবাই বলছে, প্রভু তুমি বালিটা দাও আগে। মহাপ্রভু করজোরে বালি হাতে নিয়ে বলছে, সারা জীবন তোমায় কিছু দিতে পারিনি হরিদাস, তোমার সমাধিতে দুটো বালু দেব, বালুটা তো তপ্ত গরম। প্রভুর প্রেমাশ্রু, প্রেমের অশ্রুটা বালিতে ভিজিয়ে নিয়ে শীতল করে হরিদাসের দিয়ে দিলেন সমাধিতে। এই হলো আমার গৌর ভগবান। সেইখানে
সেইখানে মালা চন্দন দিয়ে পতাকা ধ্বজা দিয়ে সেই সমাধি বেষ্টন করে কীর্তন করতে করতে স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মী দেবী যার চরণ সেবার জন্য ব্যাকুল, সেই মহাপ্রভু নিজে পশারির কাছে, দোকানদারের কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা করেছিলেন, ওগো আমার হরিদাসের মহোৎসব দেবে, আমায় ভিক্ষা দেবে। স্বয়ং ভগবান ভক্তের জন্য ভিক্ষার ঝুলি পেতেছেন। স্বরূপ বলছে, করছো কি প্রভু? তুমি চাইলে লক্ষ্মী এসে তোমার চরণে নত হয়, অন্নপূর্ণা তোমার সেবার জন্য উন্মুখ, তুমি ভিক্ষা করছো, বাধা দিও না স্বরূপ, আমার হরিদাসের মহোৎসব যে আমাকেই করতে হবে। আজকে এই নারায়ণ সাধুকার সন্তানদের, তার স্ত্রীদের আমি ধন্যবাদ জ্ঞাপন দিয়ে খাটো করবো না, কিন্তু কারো আত্মার কল্যাণ করতে গেলে তার নির্জাম তিথিতে হরিদাস নির্জাম যদি হয়, যদি ভক্ত সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, হরিনাম ভাগবত পাঠ হয়, তবে আর যদি বৈষ্ণবকে দুমুঠো প্রসাদ পাওয়ানো যায়, ওই আত্মার কল্যাণ যতবিধ হয়, গয়া 100 বার পিণ্ড দিয়েও তা হয় না। মহাপ্রভু দেখিয়ে গেলেন কারোর আত্মার কল্যাণ হয় মহোৎসব করলে। মহাপ্রভু ভিক্ষা করে কাশী মিশ্রের অন্নগুলো এনে নিজে হাতে ভক্তদের জল পিড়ি দিয়ে বসিয়ে, আসন দিয়ে বসিয়ে প্রভু নিজে পরিবেশন করে তাকাচ্ছেন আর বলছেন, তোমরা আমার হরিদাসের মহোৎসব আর বৈষ্ণব সেবা নাও। একজন কি বলছে, প্রভু তুমি তো সকাল থেকে মুখে জলও দাওনি, তুমি না পেলে কি ভক্তরা পাবে? সকাল থেকে মহাপ্রভু জল মুখে দেয়নি। প্রভু বসলেন বটে, তবে সেবা তার হলো না। সেবা অন্তে প্রভু যে কথা বলেছিলেন, এই কথাগুলোই আজকের অন্তিম কথা। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জোড়ায় মনপ্রাণ। এই প্রভু এবার ভক্তদের বিদায় দিচ্ছে। বৈষ্ণব সেবা করে সন্ধ্যা কেবল নিব ভক্তদের বিদায় দিতে গিয়ে প্রভু উচ্চারণ করলেন সেই মহা কথা, হরিদাসের বিজয় সব যে কইল দর্শন, যে তারে বালকা দিতে করিল গমন। এই যে আজকে যারা হরিদাসের নির্যান শুনছেন, তাদের সৌভাগ্য কীর্তন করছেন মহাপ্রভু। যারা হরিদাসের নির্যান আজও শ্রবণ করবে, আরো কীর্তন করবে, মনে মনে হরিদাসের সমাধিতে বালু দেবে, বৈষ্ণব সেবা দেবে, তাদের কি হবে? যেই তাহা নিত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যে করিল ভোজন। এই মহাপ্রভু বলছেন কি হবে? অচিরেই হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি। অচিরেই তাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে। মহাপ্রভু শ্রীমুখে বলছেন, কথাটা যেন সন্দেহ না হয়। হরিদাসের নির্যান যারা ভক্ত মুখে শ্রবণ করে, বলছেন অচিরেই হইবে সবার কৃষ্ণ ভক্তি। হরিদাস দর্শনে ওইছে হয় শক্তি। হরিদাসের মহিমা দর্শন করলে, শ্রবণ করলে তার অচিরেই কৃষ্ণ ভক্তি হবে। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ। মহাপ্রভু বলছেন, হরিদাসের মতো ভক্তকে কৃষ্ণ কৃপা করে দিয়েছিল। স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল তাহা ভঙ্গ, ভেঙে গেল। আমার আনন্দের হাট হরিদাস চলে গিয়ে ভেঙে গেল। তাই বলছেন, হরিদাসের ইচ্ছা যাবে হইল যাইতে। হরিদাস যখন ইচ্ছা করলো যাইতে, আমার শপথে নারিল তারে রাখিতে, আমার শক্তি নেই যে আমি হরিদাসকে রেখে দেব। হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। আহা, হরিদাস পৃথিবীর শিরোমণি ছিল, সে চলে যাওয়ায় যেন অলংকার শূন্য হয়ে গেল। আর জয় জয় হরিদাস বলি করে জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাছিল আপনি। এত বলি প্রভু নিজেই ধ্বনি দিচ্ছেন হরিদাসের নামে। এরপরে প্রভু চলে গেলেন গম্ভীরার সেই ছোট্ট কুটিরে, যেখানে পা বিস্তার করে প্রভু স্বয়ং এতটুকু জায়গা। গোবিন্দকে বললেন, কলার পাতার বাসনা চিকানো কাঁথাটা পেতে দাও। মহাপ্রভু ওই কাঁথার উপরে শয়ন করে চোখে জল ভরে, এতক্ষণ কাঁদতে পারছিলেন না, চোখে জল ভরে দুটো কথা বলেছিলেন, হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। প্রভু চোখ দিয়ে দরদর করে জল বইছে, আর মরমী ব্যথায় ব্যথিত হয়ে বলছেন, হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার।
এইটুকুই। আপনাদের কৃপা হোক।